গাইস আজকে আমরা রান্না করছি বিরিয়ানি। তো তার জন্য প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমরা বিরিয়ানির মূল স্টেপে চলে যাচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো আবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে তো পেঁয়াজ বেরেস্তা আমরা করে নিয়েছি, তো দেখেছেন। এখন আমরা আরও একবার পেঁয়াজ ভাজছি। তো দেখতে থাকুন আমরা বিরিয়ানিটা কিভাবে তৈরি করি। এটাকে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে এভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাড়ানো একদম ছাড়বেন না, এটা লাড়াতেই থাকবে। এটা লাড়ানো ছেড়ে দিলে কিন্তু বিরিয়ানিটা হবে না। আমার কণ্ঠ ভালো শুনে যাচ্ছে কিনা এটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। এখানে ভাজতে আসে। এখনো তো আমরা লাড়াতেই আছি, লাড়ানোর কোনো অপশন নেই। একটু চোখ সরালেই যদি পুড়ে যায়। এখন আমরা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। সুন্দর করে লাগিয়ে নেব। আর কোন জায়গা পাস না, একেবারে শিখতে শিখতে পায়ের মধ্যেই পড়তে হয়। তা আমরা ভালো করে আদা রসুন বাটা দিয়ে এবার ভেজে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই বাবারে, ওরা কিন্তু প্রচুর ছিটা ছিটতেছে। এই টাইমটাতে আপনার হাত অবশ্যই সাবধানে রাখবেন। এই টাইমটাতে যে ছিটা ছিটে ছিটা খেয়ে বিটা হয়ে যাবে। আম্মু এখন আমরা দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আমরা এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু লাড়িয়ে নেব। দিয়ে এখন একটু লাড়িয়ে নেব। তারপর আরেকটু পানি দিয়ে এটা আবারও লাড়াতে থাকবো। সাহসটা কত করে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে লাড়াতে থাকবো। এবার আমরা আলু আর গোস্ত দিয়ে দেব। এখানে আগে থেকে ধুয়ে রেখেছি এগুলো। এখন এই ধোয়া গোস্ত এবং আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে লাড়িয়ে নেব।
ভালো করে যতক্ষণ না লাগানো হচ্ছে, ভালো করে যতক্ষণ না মিশছে, মানে সবগুলোর সাথে লাগছে ঝোলটা, ততক্ষণ আমরা এটাকে লাড়াতেই থাকবো। লাড়ানোর পর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো, মানে 1-2 সেকেন্ড। এখন আমরা এটাকে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মতন আমরা রেস্টে রাখছি। 1 মিনিটের মতন আমরা এটাকে রেস্টে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে ঢাকিনি, রেস্টে রেখে দিয়েছি। খাইছে তো অনেকক্ষণ, আমরা প্রায় 2 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। এখন আমরা এটাকে আরেকটু লাগিয়ে নেব। এবার আর পানি দিয়ে দেবো আমরা, দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে নেব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে, যতক্ষণ না এটা ভালো করে হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো গাইস, এখন আমরা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো গাইস, এখন আমরা ঢাকনাটা খুলে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো, আবার লাগিয়ে নেবো। সুন্দর করে পুরোটা বিরিয়ানি মশলাকে মিক্স করে নেবো। আরও একটু দিয়ে দেবো মশলা, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেবো। ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমরা। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু। তো গাইস, আমরা এবার পানি গরম করে নেব। এখন আমরা আবারও ঢাকনাটা খুলে একটু লাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে লাড়াচাড়া করে নেব। এবারে কিছুক্ষণ ঢাকনা না ঢেকে রেখে দেবো, আমি আবার লাড়িয়ে নেব। এবার লাড়িয়ে এটাতে আর একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আবার লাড়িয়ে চালিয়ে নেব। ভালো করে আলুটা চেক করে নেবো, আর একটু পানি দিয়ে দেবো। এতে আমরা আরো একটু পানি দিয়ে দেব, শুধু পানি দেওয়াতেই থাকবো, দেওয়াতেই থাকবো। এবার পানি দিয়ে ভালো করে লাড়িয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমরা আবার ঢাকনাটা খুলে লাড়িয়ে ঝরিয়ে নিচ্ছি, আর ওইদিকে তো পানি গরম হতেই আছে। এবার আমরা আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি, সুন্দর করে টেস্টটা করে নেব। ভালো করে লাড়িয়ে নেব, ভালো করে আবার ঢাকনা খুলে লাড়িয়ে নেব। ইডলি গরম, ভালো করে আরো লাড়াচাড়া করে নেওয়া।
এবার আমরা এটাকে উঠিয়ে একটি বলে রেখে দেবো। এটি পাত্রতে রেখে দিলাম, রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মানে যতক্ষণ এটা কাজে লাগে ততক্ষণের জন্য। এবার আমরা এখানে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। আমরা এখানে আধা কেজি চাল নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। সব চাল নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমরা ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে নেব। এই 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 ফালাই দিবা কেন? ফালাই দিতে কইছি না তোমার। এবার আমরা এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম। ভালো করে একটা ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমরা এই চালের মধ্যে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা। ঘি মাখা চালের মধ্যে, ঘি তেল মাখা চালের মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মানে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলাম। আরও নাড়াতে হবে। এবার আমরা এখানে একটু গরম পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি। ওই সময় যে দেখাইছিলাম পানি গরম হচ্ছে, ওই পানিটা দিয়ে দেব। এখন মনে হয় রেখে দিতে হবে। এখন এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, লবণ। এবার ওই লবণটা দিয়ে ভালো করে লাড়ে চাড়িয়ে নেব। লাড়ানোর আগে লবণ খুলে গেছে। আরো একটু পানি দিয়ে দিচ্ছি, মানে সমুদ্র করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে বাকি যে অবশিষ্ট চালগুলো আছে এগুলো দিয়ে দিলাম। এটা দেখতে পান্তা পাতার মতো লাগছে। অবশিষ্ট সবগুলো চাল দিয়ে দেব। একটা চালও বাহির রাখবো না, চালের যে দাম। একটা চালও না। ব্যবহার করে লাগিয়ে নেব, মানে চামচ দিয়ে একটা ঘরটা দিয়েছি। এবার লাড়িয়ে চাড়িয়ে নেব, হালকা হালকা আলতোভাবে লাড়িয়ে নেব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমরা আবার ঢাকনাটা খুলে লাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন প্রায় অর্ধেক পানি শুকিয়ে গেছে। এখন আমরা উঠিয়ে রাখা ওই গুস্তাগুলো দিয়ে দেবো। গুস্তাগুলো দিয়ে দিলাম। এক ফুটা চুলো মোবাইল রাখবা না।
সবগুলো বস্তু দিলাম, দিয়ে এবার ভালো করে লাড়াচাড়া করে নেব। এবার ভালো করে লাড়াচাড়া হয়ে গেছে। এখন আমরা আরেকটা লাড়াচাড়া করি। তো এখন আমরা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে লাড়িয়ে নেব। মক্কায় সব বাংলাদেশে বড় যত আলেম যারা সবাই একসাথে বসে, সব একই মক্কায়। আজারিয়া হলো এই যে মাহমুদুল্লাহ হলো, তো ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আগুনটা ঠিক আছে, সবাই একসাথে মিডিয়াম এই আছে। সাইজে বসে। বস। আজারিয়া মাহমুদুল্লাহ সব একসাথে। এবার আমরা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না হচ্ছে। এইবার এটাকে খুলে এটার মধ্যে করে রাখা বেরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা। সুন্দর করে আমরা লাড়িয়ে নিচ্ছি। এখন সাবধানে লড়াতে হবে, নাহলে যদি পড়ে যাই মাগো মা, সব কষ্ট বিফলে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেবো, আর একটু লাড়িয়ে নিচ্ছি। এবার আমরা ভালো করে লাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এরা বছরে বছরে যাইতেছে না। ভালো করে লাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এটা দুপুরেও খেতে পারেন, সকালেও খেতে পারেন, এমনকি রাতেও খেতে পারেন। আমরা এটা রাতের ডিনারে খাচ্ছি। তো এবার আমরা বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। শেষ আমাদের লাড়ানো চাড়ানো। তো গাইস, আমাদের বিরিয়ানি কমপ্লিট। এখন আমরা গাইস পরিবেশন করব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমাদের বিরিয়ানিটা।